দর্শক, বাংলাদেশের মানুষ ভেতরে কতটা নিরাপদ সেটা অনেক সময় ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইউরোপ আমেরিকার দেশগুলো তাদের নাগরিককে কি ধরনের অ্যালার্ট দিচ্ছে তার উপরে। এটা বাস্তব সত্য, তাদের নিরাপত্তা কৌশল, টেকনোলজি এবং তাদের গোয়েন্দা নজরদারি অনেক বেশি, এবং তাদের নাগরিকরা যেখানে থাকে অনেক বেশি সেন্সিটিভ। তাদের নাগরিকরা সবাই আমাদের নাগরিক সুবিধা যা, আমাদের নাগরিক নিরাপত্তা যা, তার চেয়ে অনেক অনেক বেশি সিকিউর। এটা নিয়ে তো কোনো সন্দেহ বা বিতর্কের কোনো জায়গা নেই। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার আসার পরে যুক্তরাজ্য, ইংল্যান্ড তাদের নাগরিকদের একবার না একাধিকবার বাংলাদেশের চলাফেরা নিয়ে তারা খুব সাবধান করেছে, এবং সাবধানতা এমন লেভেলে করেছে তারা বারবার বলছে যে বাংলাদেশে বিদেশি নাগরিকদের উপর হামলা হতে পারে, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বাড়বে, বাংলাদেশে স্পর্শকাতর জায়গা, শপিং মল, সেগুলোতে হামলা হবে। এই ধরনের সাবধানতা বাংলাদেশের তাদের ইংল্যান্ডের নাগরিকদের উপরে করা হয়েছে। এবার আমেরিকা, আপনাদের মনে করিয়ে দেই, গত আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ সময়ে অনেকবারই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুই দেশেই তাদের নাগরিকদের ফরেনারদের নিরাপত্তার বিষয়ে, ইভেন ফ্রান্স, অস্ট্রেলিয়া এইসব দেশও দেখা গেছে যে তাদেরকে সাবধান করেছে। সারা বিশ্বব্যাপী তারা তাদের নাগরিকদের উপরে নজর রাখে, কোথায় ভ্রমণ করা নিরাপদ, কোথায় নিরাপদ না। এবার আবার আমেরিকা তার নাগরিকদের সাবধান করেছে এবং এটা নড়াচড়া হয়েছে, এটা টনক নড়েছে। কি হতে যাচ্ছে দেখেন। আমেরিকা যেটা মনে করে, ভারত যেটা মনে করে যে বাংলাদেশের সংখ্যালঘু এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুব সমস্যা আছে। ভারত বারবারই বলছে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই বিষয়ে তারা উদ্বিগ্ন। আমেরিকাও প্রকারান্তরে এই কথা বলছে, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা এই ধরনের কথা বলছে, এবং আমেরিকার পত্রিকা নিউ ইয়র্ক টাইমস সরাসরি বলছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হওয়ার মতন একটা উপক্রম হয়েছে, যে একটা ব্ল্যাঙ্ক পলিটিক্যাল সিচুয়েশনে। সেই জায়গায় মজার বিষয় কি জানেন, বাংলাদেশের সরকারে যারা থাকে তখন সবাই ইউরোপ, আমেরিকা, জার্মানি, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া এরা যখন উদ্বেগ প্রকাশ করে তখন এগুলোকে প্রোপাগান্ডা বলে। আর এরাই সরকারে যারা আছে, এরা যদি বিরোধী দলে থাকে তখন বলে এই যে দেখেন দেশের অবস্থা এত খারাপ, এই যে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় তারা আমাদেরকে সাবধান করছে, তাদের নাগরিকদের সাবধান করছে, কিছু একটা হতে যাচ্ছে। খুব পলিটিক্সে এমন একটা জিনিস, যারা ক্ষমতায় যায়, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আদতে কি হতে যাচ্ছে পারিপার্শ্বিকতা বাংলাদেশের মানুষও জানে, অবস্থা খুব একটা সুবিধার না। প্রথম খবরটা ছিল বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ মার্কিন দূতাবাসের। মার্কিন দূতাবাস আমেরিকান এমবেসি বাংলাদেশে যেটা আছে গুলশান, আপনারা জানেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন হচ্ছে। এই বিক্ষোভের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। এখানে একটু কথা বলার আছে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই সতর্কতার অংশ হিসেবে দুপুরের পর দূতাবাস থেকে দেওয়া বিভিন্ন সেবা সীমিত করা হয়। মার্কিন দূতাবাস এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের বড় ধরনের জমায়েত বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এর আগে বেলা 11:45 দিকে গুলশান মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এর সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটি সামনে ছিলেন পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেয় সেনাবাহিনী। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে, কাউকে ফুটপাত বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তারপরে আরেকটি খবর আছে আমাদের সামনে, একবারই একটু আমরা নজর দিয়ে নিই। দেখেন খবরগুলো এগুলোর ভেতরে যদি একটু চিন্তা করেন কোথায় যাচ্ছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। এই যে যারা মিছিল করেছে, খোঁজ নিয়ে দেখবেন তৌহিদি জনতা কিনা বা এই টাইপের কিনা। ফিলিস্তিনের প্রতি আমাদের অকুণ্ঠ সমবেদনা, সমর্থন বরাবর রয়েছে। আমাদের অসংখ্য কন্টেন্ট আছে। ফিলিস্তিন মানুষের উপর শতাব্দীর যে ভয়াবহ নির্যাতন চলছে, মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, সেটা পৃথিবী খুব কম দেখেছে। কিন্তু সেটাকে বাংলাদেশে ক্যাশ করা হচ্ছে কিনা, এই প্রসঙ্গে আমরা আলাদা একটি কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং স্থানীয় ফিলিস্তিন প্রতিষ্ঠান দাবিতে, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ হওয়ায় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইন টোটালি ডিপ্লোম্যাটিক জোন যেটা বাংলাদেশে কূটনৈতিক পাড়া, সেটা সবটারই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার দেখেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যেই সরকার ক্ষমতায় যায় তারা সবসময় ফিলিস্তিনের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং গাজায় নৃশংসতার বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে। বাংলাদেশের মানুষ ইসরায়েলকে এতটা ঘৃণা করে,
মার্কেটে যারা দোকানদারি করে, যাদের জেনারেল স্টোর আছে, মুদির দোকান আমরা সকালে যারা বলি, গেলে দেখবেন ফিলিস্তিনি পণ্য আজ না, অন্তত গত 1.5-2 বছরে বিক্রি এমন পরিমাণ কমেছে। আমি আমার পাড়ার দোকানে এমন দেখেছি যে ফিলিস্তিনি প্রতিষ্ঠানে যে কোক স্প্রাইট এগুলো বলা হয়, এগুলো যেসব দোকানে যারা ফিল্ডে বেচা কেনা করে, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, তারা গিয়ে ফিরে ফিরে আসছে, দোকানদার বলছে এগুলো এখন বিক্রি হয় না, ফিলিস্তিনি পণ্য বিক্রি হয় না। ঘৃণার মাত্রাটা বাংলাদেশে কোন পর্যায়ের এই ইসরায়েল নিয়ে। সেই দেশে যখন মার্কিন দূতাবাসের আশেপাশে মিছিল হবে, এদের পেছনে কি আর কোনো উস্কানি আছে, বা এদেরকে কেউ কেউ ওখানে ইন্টেনশনে পাঠিয়েছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে নানান কিছু শোনা যায় না এখন বাংলাদেশের পলিটিক্সে, এইটা রিলেটেড কিছু আছে কিনা, যে মার্কিনদেরকে একটু চাপে রাখা, এবং যে কারণে মার্কিন দূতাবাস বাধ্য হয়েছে তার নাগরিকদের সাবধান করতে, মার্কিন দূতাবাস বলতে বাধ্য হয়েছে, এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য। এই যদি হয়ে থাকে, তাহলে ফিলিস্তিনের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি কেউ কি সাপও মারতে চাচ্ছেন, লাঠিও ভাঙতে চাচ্ছেন না, এরকম একটা কিছু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।